Hello viewers, in today's video I'm going to solve some problems related to triangular notch. So problem 1, a right angle V notch was used to measure the discharge of a centrifugal pump. তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ভি নচ অর্থাৎ সমকোণী 90 ডিগ্রি কোণের একটি সমকোণী নচ ব্যবহার করা হচ্ছে ভি নচ অর্থাৎ ট্রায়াঙ্গুলার নচ। ঠিক আছে, ভি নচ মানে কি ট্রায়াঙ্গুলার নচ, ট্রায়াঙ্গুলার নচের অপর নাম ভি নচ। used to measure the discharge of a centrifugal pump. Centrifugal pump discharge পরিমাপ করবে। If the depth of water at V notch is 200 mm, calculate the discharge over the notch in liters per minute. তাহলে ডিসচার্জ পরিমাপ করতে বলছে লিটার্স পার মিনিট এককে। ঠিক আছে, এবং এখানে যে দেওয়া আছে ইফ দ্য ডেপথ অফ ওয়াটার অ্যাট ভি নচ ইজ 200 মিলিমিটার, অর্থাৎ ভি নচের যে ডেপথ, যে গভীরতা দিয়ে পানি প্রবাহিত হয় সেই গভীরতাটা হলো, অর্থাৎ হাইট হলো 200 মিলিমিটার। অ্যাজিউম দ্য কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ অ্যাজ 0.62। সো যে মানটা দেওয়া আছে এখানে আমাদের কোণের মান দেওয়া আছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি থিটার মান, এবং যে আমাদের ওয়াটার যে হাইটে ওয়াটারটা প্রবাহিত হচ্ছে সেই হাইটটা ধরে নিলাম আমরা এত দূর পর্যন্ত কি হচ্ছে ওয়াটারটা ফ্লো হচ্ছে। ঠিক আছে, সেটা হলো দেওয়া আছে 200 মিলিমিটার অর্থাৎ 0.2 মিটার। সিটির মান তো এখানে দেওয়া আছে 0.62। তাহলে এখানে আমরা যা জানি সূত্রটা হলো ফর ভি নচ অথবা ট্রায়াঙ্গুলার নচ ডিসচার্জ ইজ ইকুয়াল 8/15 CD √2G tan θ/2 h⁵/2। জাস্ট যে মানগুলো আছে সেই মানগুলো বসা দিলে আমরা সহজেই পেয়ে গেলাম ডিসচার্জ অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, এখানে মিটার কিউব পার সেকেন্ড আসছে, আমরা সেটারে 1000 দ্বারা গুণ করে লিটার করলাম, এরপরে আমরা 60 দ্বারা গুণ করে সেটারে মিনিট করলাম, লিটার পার মিনিটে করলাম, অর্থাৎ 1572 liters per minute. Very simple. I hope you understand and you will do it very easily. So problem number 2. এটা কি বলছে ডিউরিং অ্যান এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট চালানোর সময় ইন এ ল্যাবরেটরিতে 280 liters of water flowing over a right angle notch was collected in 1 minute, অর্থাৎ ডিসচার্জ এখানে 280 লিটার ওয়াটার 1 মিনিটে কালেক্ট করা হয়েছে রাইট অ্যাঙ্গেল নচ দ্বারা। ঠিক আছে, ইফ দ্য হেড অফ ওয়াটার ওভার দ্য সিল ইজ 100 মিলিমিটার, ক্যালকুলেট দ্য কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ অফ দ্য নচ। তাহলে আমাদের যে রাইট অ্যাঙ্গেল বলছে অর্থাৎ কোণের মান 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, এরপরে আমাদের যে ডিসচার্জ কিউবের মান দেওয়া আছে 280 লিটার পার মিনিট, অর্থাৎ 4.67 ইন্টু 10⁻³ মিটার কিউব পার সেকেন্ডে কনভার্ট করলাম। তারপরে এখানে আমাদের সেটা হলো আমাদের যে অ্যাপেক্স থেকে যেই ওয়াটার হাইট, সেই হাইটটা দেওয়া আছে 100 মিলিমিটার। ঠিক আছে, হেড অফ ওয়াটার ওভার দ্য সিল, এটা সিল অ্যাপেক্স বলা হচ্ছিল, এটার সিল বলা হচ্ছে। তাহলে এখান থেকে 100 মিলিমিটার পর্যন্ত ওয়াটারটা কি হচ্ছে, হেড অফ ওয়াটারটা ফ্লো হচ্ছে। এরপরে আমাদের বলছে ক্যালকুলেট দ্য কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ, তাহলে সিডির মান বের করতে বলছে, কোফিসিয়েন্ট অফ ডিসচার্জের মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা যেই সূত্রটা জানি কিউ ইজ ইকুয়াল টু 8/15 CD √2G h⁵/2 tan θ/2। তাহলে এখানে সবগুলো মানই আমাদের দেওয়া আছে, জাস্ট সিডির মান আমরা সহজেই বের করতে পারবো। CD ইজ ইকুয়াল 0.625। ভেরি সিম্পল, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রবলেম 3, এ রেক্ট্যাঙ্গুলার চ্যানেল অফ 1.5 মিটার উইথ। তাহলে এটা ধরে নিলাম আমাদের সেই রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার চ্যানেল 1.5 মিটার যার উইথ, যার প্রশস্ততা কতখানি, এক পাশ থেকে আরেক পাশে 1.5 মিটার উইথ, ইজ ইউজ টু ক্যারি 0.2 কিউবিক মিটার অফ ওয়াটার। তাহলে এটা ব্যবহার করা হচ্ছে কি ক্যারি করার জন্য 0.2 কিউবিক মিটার কিউ ওয়াটার পার সেকেন্ডে। ঠিক আছে, পার সেকেন্ডে এত পরিমাণ ওয়াটার ডিসচার্জ হবে এই দ্বারা, এই রেক্ট্যাঙ্গুলারটা 1.5 মিটার উইথের রেক্ট্যাঙ্গুলার ব্যবহার করা হচ্ছে। দ্য রেট অফ ফ্লো ইজ মেজার্ড বাই প্লেসিং এ 90 ডিগ্রি ভি নচ ওয়্যার, অর্থাৎ থিটার মান দেওয়া আছে কত 90 ডিগ্রি ভি নচ ওয়্যার দ্বারা এটা কী করা হবে, ফ্লোটা মেজার করা হবে। ইফ ম্যাক্সিমাম ডেপথ অফ ওয়াটার ইজ নট টু এক্সিড 1.2 মিটার্স, তাহলে বলতেছে ইফ ম্যাক্সিমাম ডেপথ অফ ওয়াটার ইজ নট এক্সিড টু 1.2 মিটার্স, তাহলে ম্যাক্সিমাম ডেপথ অফ ওয়াটার অর্থাৎ যে আমাদের যেই রেক্ট্যাঙ্গুলার যেই
চ্যানেল দেওয়া ছিল, চ্যানেলের যে হাইট অর্থাৎ ডেপথ 1.2 মিটার কখনোই কী করবে না, এক্সিড করবে না, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা 1.2 মিটার পর্যন্ত এই ওয়াটারটা যাবে, এর বেশি আর কখনোই যাবে না। তাহলে আমাদের যে রেক্টাঙ্গুলার যে গভীরতা অথবা বটম সারফেস থেকে, এটা আমাদের সেই সারফেস থেকে উচ্চতা রেক্টাঙ্গুলার চ্যানেল, প্রথমে আমরা চ্যানেল দেখতেছি, চ্যানেলের যে আমাদের যেই প্রশস্ততা সেটা দেওয়া ছিল 1.5 এবং গভীরতা দেওয়া হলো 1.2 মিটার্স। বলতে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য অ্যাপেক্স অফ দ্য নচ। তাহলে যে আমাদের যে ভি নচ, এখানে ভি নচের যে অ্যাপেক্স, এই অ্যাপেক্সের পজিশন জানতে হচ্ছে অফ দ্য নচ ফ্রম দ্য বেড অফ দ্য চ্যানেল। তাহলে এই রেক্টাঙ্গুলার যে চ্যানেলের যে বেড, এই বেড থেকে এই ভি নচটা কতখানি, এই যে শীর্ষবিন্দুটা অ্যাপেক্সটা কতখানি ওপরে আছে সেটা আমাদের জানতে চাচ্ছে, অর্থাৎ এখানে যে স্পেসটা, এই স্পেসটার মান আমাদের জানতে চাচ্ছে। তাহলে এই স্পেসটা প্রথমে জেনে নিই। তাহলে এই স্পেসটাকে আমাদের কেন রাখা হয়? এখানে আমাদের রেক্টাঙ্গুলার একটা চ্যানেল, বড় একটা চ্যানেল, সেই চ্যানেলের এক পাশে আমাদের ওয়াটার কী করা হচ্ছে, দেওয়া হচ্ছে, ইন করা হচ্ছে, আর এক পাশ দিয়ে আমাদের ফ্লো আউট হচ্ছে, আর যে পাশ দিয়ে ফ্লো আউট হচ্ছে সেটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার নচ দিয়ে। তাহলে এখানে আমাদের যেই রেক্টাঙ্গুলার চ্যানেলের বেড বরাবর আমরা এই নচটারে সেট করলাম না কেন? এখানে কেন আমরা একটু উপরে দিয়ে এই ভি নচটা সেট করলাম? ঠিক আছে, এর কারণ হলো অ্যাভয়েডিং বেড ফ্রিকশন। অ্যাভয়েডিং কী করার জন্য? বেড ফ্রিকশন, অর্থাৎ এখানে আমাদের যে ওয়াটারটা ইন করা হবে তখন ওইখানে অবশ্যই যে পাশ দিয়ে ওয়াটারটা আসবে সেখান থেকে একটা কী দিবে, ওয়াটারের একটা ভেলোসিটি থাকবে, ওয়াটার একটা বেগে একটা প্রবাহিত হবে, সেই বেগে প্রবাহিত হলে এখানে অবশ্যই ভিন হচ্ছে তার একটা কী পড়বে, একটা প্রভাব পড়বে, বা বেডের যে ফ্রিকশন টিকশন এগুলোর কারণে প্রভাব পড়বে। কিন্তু আমরা যদি একটা উপরে সেট করে দিই তাহলে ওয়াটারটা ওখানে অনেকটা কী হয়ে যাবে, স্থির হয়ে যাবে, ওয়াটারটা ওখানে লেভেলও হবে সুন্দরভাবে এবং ওয়াটারটা স্থিরও হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা কারণ। তারপর প্রিভেন্টিং ব্লকেজ অ্যান্ড ডেব্রিজ, এখানে যে কোনো সময় ব্লকেজ হয়ে যেতে পারে যদি একবারে বরাবর নিচে বেডে সেট করি, তাহলে এখানে আমাদের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাতে ব্লকেজ অথবা ডেব্রিজ দ্বারা এটা কী হয়ে যেতে পারে, ঝামেলা হতে পারে, আটকে যেতে পারে, ফ্লোটা আটকেবে না, হবে, বাধাগ্রস্ত হবে সঠিক ফ্লোতে। এরপরে স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ক্যালিব্রেশনের সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো থিটার মান দেওয়া আছে, থিটার মান 90 ডিগ্রি দেওয়া আছে, এবং কিউ ডিসচার্জের মান দেওয়া আছে 0.2 কিউবিক মিটার পার সেকেন্ড, এবং সিডির মান দেওয়া আছে কত আমাদের 0.6, অ্যাজিউম 0.6 হলো আমাদের কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তাহলে এখান থেকে আমরা যদি এইচ এর মান, এই যে আমাদের যে ট্রায়াঙ্গল, আমাদের যে ভিনস, এই ভিনচের যেই হাইট, এই হাইটটা আমরা যদি বের করে নিই, এই কতখানি হাইট হইলে আমাদের ওয়াটারটা এই 0.2 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটারটা কী হতে পারবে, ফ্লো হতে পারবে, এটা যদি আমরা বের করে নিই এই হাইট, ঠিক আছে, তাহলে আমরা এই যে টোটাল যে হাইটটা আমাদের চ্যানেলের বেড থেকে যে হাইটটা, সেই হাইট থেকে যখন এই হাইটটা বাদ দিয়ে দেবো তখন আমরা এখানে কী করতে পারবো, এই অ্যাপেক্সটা সর্বোচ্চ কত রাখতে পারবো সেটা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে উই নো দ্য ডিসচার্জ ফর দ্য ট্রায়াঙ্গুলার নচ, কিউ ইজ ইকুয়াল টু, যে সূত্রটা আমরা জানি, এবারে জাস্ট মানগুলো বসা দিলাম, তাহলে এখান থেকে আমরা এইচ এর মান বের করলাম, h⁵ ইজ ইকুয়াল 0.141, সেখান থেকে এইচ এর মান পাইলাম 0.456, অর্থাৎ এই এইচ এর মান পাইলাম 0.456 মিটার। অর্থাৎ এই ভি নচ, এই যে ভি নচ অথবা ট্রায়াঙ্গুলার নচ, এই ট্রায়াঙ্গুলার নচের অ্যাপেক্স থেকে সর্বোচ্চ 0.456 মিটার উচ্চতা হাইটটা হলেই আমরা কী হয়ে যাবে, আমাদের এই 0.2 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটার ডিসচার্জ হতে পারবে। কিন্তু আমাদের যে টোটাল উচ্চতা, আমাদের যেই রেক্টাঙ্গুলার চ্যানেলের, সেই চ্যানেলের টোটাল উচ্চতা দেওয়া আছে 1.2 মিটার, 1.2 মিটার। তাহলে আমরা একেবারে উপরে সেট করছি, এই ভি নচটা একেবারে ট্রায়াঙ্গেলের কি আছে, রেক্টাঙ্গুলার চ্যানেলের ওপর বরাবর একেবারে সেট করা আছে। তাহলে এই বরাবর সেট করলে আমরা এই যে হাইটটা পাইলাম, এখন এই টোটাল হাইটের থেকে এই হাইটটা যদি বাদ দিই তাহলে এতটুকু যে স্পেসটা, সেই স্পেসটা আমরা পেয়ে যাব। সো দ্য পজিশন অফ দ্য অ্যাপেক্স অফ দ্য নচ ফ্রম দ্য বেড অফ দ্য চ্যানেল ইজ 1.2 minus 0.456, that is 0.743 meter or 743 millimeter. সো এই হলো এই ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা একটু লিটল বিট ডিফিকাল্ট আছে, বাট আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে রেক্টাঙ্গুলার চ্যানেলটা মূলত এগুলোতে আমাদের যে ডিসচার্জ যে পরিমাপ করা সেগুলোর কাজে ব্যবহার করা হয়, এগুলা নচটা মূলত। তো এগুলো রেক্টাঙ্গুলার চ্যানেল থাকে অনেক লম্বা, হিউজ একটা লম্বা চ্যানেল থাকে, আর এখানেও যে ফ্লো ভেলোসিটি কম, এগুলো হ্রাস পাওয়ার জন্য অনেক সময় এখানে পাথর টাথর ব্যবহার করা হয় যাতে ভেলোসিটির প্রভাব না পড়ে। তারপরেও আমাদের যেই
এখানে যে হাইটটা আমরা স্পেসটা রাখলাম, রেখে ভি নচটা যতদূর সম্ভব উপরে সেট করলাম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।